শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ব্রিটেনের অর্থনৈতিক মন্দায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে পতিতাবৃত্তি। তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পতিতাবৃত্তির অন্যতম কারণ হিসেবে ড্রাগকেই প্রধান সংকট বলছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষার্থী খরচ সামলাতে বেছে নিচ্ছেন পতিতাবৃত্তির মতো পেশাকে। কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানভীর আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল পাতাল রেল স্টেশনের পাশে অফ লাইসেন্স শপের প্রবেশ পথে কাঁচের দেয়ালে এভাবেই প্রকাশ্যে লাগানো আছে বাংলা মাসাজ সার্ভিসের এই বিজ্ঞাপন। হোয়াইট চ্যাপেল, ব্রিকলেন কিংবা তার আশেপাশের সড়কে ভালো করে খেয়াল করলে এমন বিজ্ঞাপন চোখে পড়বে। এগুলো হলো কি ফ্রি অফ চার্জ, এগুলো আপনাদের দোকান বন্ধ করে লাই যাওয়ার পরে রাতে এগুলো লাগাই দিয়ে যায়। এগুলা তো আসলে লাগানোর তো ঠিক না। যদি যারা শপে লাগায় ওরা যদি দেখতো তাইলে বলতো যে এইগুলা এখানে লাগাইও না, কিন্তু ওরা তো দেখে না, যেহেতু রাত্রের অন্ধকারে রাতের টাইমে লাগায়। পতিতাবৃত্তির কার্যক্রম ইতিপূর্বে গোপনে চললেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাণকেন্দ্র বাংলা টাউনে অনলি ফ্যান্সের এ ধরনের বিজ্ঞাপন প্রমাণ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে পতিতাবৃত্তি এখন আর গোপন কিছু নয়। বাংলা টাউনের অনলি ফ্যান্স সেক্স ওয়ার্কারদের এই বিজ্ঞাপনটি দেখে স্থানীয় এই বয়োজ্যেষ্ঠ কোন শিল্পীর আঁকা স্ট্রিট আর্ট ভেবে ভুল করেছিলেন। ভালো আর্টিস্টম্যান, এই জন্য এটা কি একটা আর্ট করছে, তারা আর্ট করছে। হ্যাঁ, এগুলি আবার চেঞ্জ করে, ওরা বারবার চেঞ্জ করে, কিন্তু আমরা দেখতে চাই না, কিন্তু দেখতে হয় না হলে ভালো, সেটার জন্য তো কেউ কিছু করতেছে না। কিন্তু দেয়ালের এই বিজ্ঞাপনের বারকোড স্ক্যান করলেই মিলবে প্রাইভেট সার্ভিসের সুযোগ। আর ভাসমান যৌনকর্মীরা রাত গভীর হওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়েন পথে পথে। প্রকাশ্যে পতিতাবৃত্তির বিজ্ঞাপন প্রচারের আইনগত বাধ্যবাধকতা থাকলেও মাসাজ সার্ভিসের আড়ালেই চলছে এ ধরনের প্রাইভেট সার্ভিস। They advertise that as massage. So obviously whoever rings up the massage, we know best that this is not for a massage only. We know it's something else, because using common sense, you'd understand this is for something else, prostitution, not for massage. অর্থনৈতিক মন্দার কঠিন সময়ে উচ্চশিক্ষায় ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের কেউ কেউ বেছে নিচ্ছেন পতিতাবৃত্তি। আমার কেস স্টাডি তো আমি কই আর যে তারা কইছেন যে তারা যে প্রস্টিটিউশনে ঢুকছে না, ইটস অনলি বিকজ দে ওয়ান্টেড সাম মানি। তারা তো জব পাইছে না, জবর যদি ফাইন তারা এনাফ নাই, তারা বাধ্য হইয়া তারা এই জিনিসটা করা লাগে ফর সার্ভাইভাল। The root of all evil is finance. It happens to both men and women. Both parties either work or one party is working, and it's that space that's created between the husband and wife, so they don't get to spend much time with one another, and they feel isolated because of social media and the pressures associated with that. Youngsters নাই, এরা হইলা গিয়া মিডল এজ, বাইরে তারা প্রস্টিটিউশনে গিয়া পয়সা দিরা, বাট গরুর মাঝে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। তাইন গরু আইরা আইয়া আবার তাইন ডিজিজ দিলাইরা তান ওয়াইফরে। কিছু নানি মহিলা অথবা পুরুষ আছে, তারা অবশ্য আইসইন আইয়া তারা দে এন্ড মানি, whatever way তারা মৌজ করে এখন। They're thinking let's enjoy ourselves. একটা শেম, একটা স্টিগমা হয়ে গেছে, এটা মাত্তাই না। একটা মাতলে কি তো হইব, সকলে জানি লিব, আমরা কমিউনিটি খারাপ হইব। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেফার কমিউনিটি লিড মেম্বার কাউন্সিলর ওহিদ আহমেদ বলছেন, ড্রাগে আসক্ত হয়ে বাঙালিদের কেউ কেউ ঝুঁকছেন পতিতাবৃত্তিতে। আরেকটা কারণ হচ্ছে ড্রাগ থেকে কিন্তু অনেক মহিলা, অনেক ইয়াং বাচ্চারা এদিকে যাচ্ছে, কারণ ড্রাগ যখন আসক্ত হয় তারা জানে না তারা কি করবে। প্রস্টিটিউশন একটা বিরাট সমস্যা আমাদের টাউন প্লেসে। প্রস্টিটিউশনটা নিয়ে আমরা কাজ করতেছি যাতে মানুষের, বিশেষ করে আমাদের মহিলারা, এখন অনেক ইয়াং মেয়েরা এই দিকে যাচ্ছে। কেন যাচ্ছে তাদের সাথে আমরা চিন্তা করতেছি, বাইর করতেছি, এবং এটা সমাধান আমরা ইনশাল্লাহ বাইর করতেছি যাতে তাদের প্রপার সাপোর্ট দেওয়া হয়। যুক্তরাজ্যের আইনে পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া হয়েছে। এই শিল্প প্রতি বছর ব্রিটেনের অর্থনীতিতে যোগ করছে প্রায় 5 বিলিয়ন পাউন্ড। ইংলিশ কালেকটিভ অফ প্রস্টিটিউটস এর প্রতিবেদনে দেখা গেছে ব্রিটেনে প্রায় ৭২,৮০০ যৌনকর্মীর মধ্যে ৮৮% নারী। এদের মধ্যে ৭৪% যৌনকর্মীরা তাদের পরিবার ও সন্তানদের খরচ জোগাতেই পতিতাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।